রাজধানীর হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পান্থকুঞ্জ পার্কে এই এলিভেটেড র্যাম্প নির্মাণের প্রকল্প বাতিলের আন্দোলনের ১০০ দিন পেরিয়েছে। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সহ মোট ৩ মন্ত্রণালয়ের ৩ উপদেষ্টা আন্দোলনকারীদের এ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো মেলেনি কোনো সমাধান। দাবি আন্দোলনকারীদের। চাইনিজ কোম্পানি চাইতে বাংলাদেশের জনগণ গুরুত্বপূর্ণ, এটা আপনাদের প্রমাণ করতে হবে। চুক্তি যেগুলো আছে সেগুলো জনগণের সামনে প্রকাশ করেন, জনগণকে নিয়ে আলোচনা করেন যে কোনটা আপনারা কিভাবে কোন পদ্ধতিতে যেগুলো জনস্বার্থ বিরোধী সেগুলো বাতিল করবেন। এবং পান্থকুঞ্জের যেটা বাতিল করাটা সবচেয়ে সহজ, এইটা চাইনিজ কোম্পানিকে বলবেন এবং সেটা তারা রিভাইজ করে এটা এই পান্থকুঞ্জ এবং হাতিরঝিলকে যেভাবে আছে আগের মতো অবস্থা সেই অবস্থা নিয়ে আমাদের দাবি ছিল শুধু এই লিঙ্কটা, যে লিঙ্কটার হয়তো ৩.৫ কিলোমিটারের মতো, এই লিঙ্কটাকে বাতিল করতে হবে। অথচ আমরা দেখছি এখন পর্যন্ত সেটার দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ কোনো ধরনের আলোচনার জায়গাগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই শহরের যে জায়গাগুলোতে তারা জ্বালার মতো নামিয়েছে, বনানী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এদিকে প্রতিটা মোড়ে ইতিমধ্যে আমাদের ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম সরাসরি দেখা যায়। এক্সপ্রেসওয়ের চালু হওয়ার ৩টি র্যাম্পের আশেপাশের সড়কে অতিরিক্ত যানজট বাড়বে বলছেন আন্দোলনকারীরা। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩,০০০ কোটি টাকার বেশি। এ খরচের প্রায় ৭,৩৩০ কোটি টাকার বোঝা বহন করতে হবে বাংলাদেশের জনগণকে। আমি যদি দেই ১৩,০০০ কোটি টাকা আর ও যদি দেয় ৮,০০০ কোটি টাকা, আর এই ১৩,০০০ কোটি টাকা ৮,০০০ প্রায় ধরেন আমার ৭,০০০ কোটি টাকা আমরা দেওয়ার পরে রেলের জায়গা বাদ দিলে রেলের ১২,০০০ টাকা আমরা দেওয়ার পরে আমার শেয়ার কেন ২৭% হবে। এই যে অনিয়ম হয়েছে এটা একটা সুস্পষ্ট অনিয়ম। রাষ্ট্রের আইন মানা হয় নাই, ৫ জন নাগরিকের হত্যার দায়ের আমরা বিচার চাই এবং তার সাথে চাই যে কারা কারা এদের সাথে জড়িত ছিল এবং তাদের কোনো স্বার্থ আছে কিনা যে কারণে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পরামর্শক ও বাস্তবায়নকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবশ্যই জবাবদিহিতার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন আগামী দিনগুলোতে এই ধরনের পরিবেশ ও জনজীবন বিনাশী প্রকল্পের পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশের সড়ক অবকাঠামো সংক্রান্ত চলমান বিভিন্ন প্রকল্পের পরিবেশ সংবেদনশীল পুনর্মূল্যায়ন করে জনগণ ও বিশেষজ্ঞদের সাথে মতামত নেওয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। ২৩ মার্চ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্দোলনকারীরা। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের আয়োজিত সংবাদ সম্মেলনে পান্থকুঞ্জ ও হাতিরঝিলে চলমান পরিবেশ ধ্বংসের আয়োজন বাতিল করা সহ ৯ দাবি তুলে ধরা হয়েছে।